বন্ধুরা, আজ তোমাদের দেখাচ্ছি সিলিং ফ্যানের বেয়ারিং কীভাবে চেঞ্জ করতে হয়। সিলিং ফ্যানের বেয়ারিং চেঞ্জ করার জন্য আমি প্রথমে বডিটাকে খুলে নিচ্ছি। বডিটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এটা ইজি বেরিয়ে আসছে, মানে বেয়ারিংটা। এবার এই তারগুলোকে এখান থেকে আমরা উপরের দিকে করে ফেলবো, ভেতরে এই পাইপের ভেতরে ঢুকিয়ে নেব, না হলে বেয়ারিংটা বেরোবে না, এখানে আটকে যাবে। তো বন্ধুরা, তারগুলোকে এখান থেকেও তুলে নিয়েছি, তুলে এবার এটাকে বার করে নিলাম। ইজি বেরিয়ে গেল হাত দিয়ে টানাতেই। এই বেয়ারিংটা এই কাপলারের মধ্যে, এই বডির মধ্যে লেগে আছে। এটা দেখি, ওইটাও খুব ইজি বেরিয়ে গেল। এটা এই বেয়ারিংটা এই শ্যাফটের মধ্যে লেগে আছে, তো এটাকে বার করতে হবে। এটাকে বার করার জন্য আমরা, এটা হচ্ছে এক্সটার্নাল পুলার, এই এক্সটার্নাল পুলারের ইউজ করব। এক্সটার্নাল পুলার এটাকে ধরার জন্য এটা একটু হেল্প নিয়ে নিচ্ছি, পা দিয়ে ধরে। এক্সটার্নাল পুলার এরকম লাগালাম। এটা 2 লেগ এক্সটার্নাল পুলার। এটাকে এইভাবে লাগিয়ে এইভাবে এই বেয়ারিংটা খুলে নেব, নিচের বেয়ারিংটা। দেখো, খুব ইজি বেরিয়ে এলো। কিন্তু এক্ষেত্রে আমরা এই বেয়ারিংটাকে কি করে খুলবো? এই বেয়ারিংয়ের জন্য, খোলার জন্য কোনো পুলার ব্যবহার করা যাচ্ছে না, কেননা ইনার পুলার রয়েছে একটা, কিন্তু এত বড় খোলার জন্যে ইনার পুলার আমার কাছে নেই আপাতত। তো তার জন্যে এটাকে জাস্ট হ্যামারিং করেই বার করতে হবে। তো হ্যামারিং করে বার করার সময় খেয়াল রাখবে, এইগুলো অ্যালুমিনিয়াম কাস্টিং বডি হয়। অ্যালুমিনিয়াম কাস্টিং বডি মানে খুব সহজেই ভেঙে যেতে পারে। তো খুব ধীরে ধীরে এইভাবে টুকে টুকে বার করতে হবে। দেখে নাও বন্ধুরা, এই বেয়ারিংটাও বেরিয়ে গেছে, খুব ইজি। এবার একটু কাপড় দিয়ে পুরনো গ্রিজগুলো মুছে নেব। এবার এই বিয়ারিং সাইজ হচ্ছে, আপার বিয়ারিংটা 6202 আর নিচের বিয়ারিংটা হচ্ছে 6201। তো দুটো বিয়ারিং নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 6201, এটা হচ্ছে 6202 নতুন। এই দুটো বিয়ারিং লাগিয়ে দেবো। এই বিয়ারিংটা এখানে খুব ইজি, এটা সমান করে টুকতে হবে। খুব ইজি লেগে গেল, কিন্তু এই বিয়ারিংটা খুব ইজি যাচ্ছে। এটাকে আমাদের এখানে একটু প্যাকিং দিতে হবে। তো প্যাকিং ইউজ করব, তার কারণ এটা ইজি চলে যাচ্ছে। বন্ধুরা, প্যাকিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল টেপ। এই অ্যালুমিনিয়াম ফয়েল টেপ এখানে বিয়ারিংয়ের চারপাশে লাগিয়ে দেবো। এই বিয়ারিংয়ের পাশ দিয়ে একদম এরকমভাবে লাগিয়ে দেবো। এটা সেলফ অ্যাডহেসিভ রয়েছে, এটাতে সেলফ অ্যাডহেসিভ থাকার জন্য খুব ইজি বিয়ারিংয়ের চারপাশে লেগে যাচ্ছে।
তো এটা দেওয়াতে বিয়ারিংটা একটু সাইজে বড় হয়ে গেল, এখানে খুব ইজি ফিটিংটা হচ্ছে। এবার এটা ফিটিং করার জন্য এই ঠুকে বসিয়ে নেব, সেম প্রসেস। হ্যামারিং করে ঠুকে বসিয়ে নেব। এটা বিয়ারিংটা একটু ঢক থাকলো না হলো। সবার প্রথমে এখানে স্প্রিং দেওয়া রয়েছে, এই স্প্রিংয়ের পরে ওয়াশার দেওয়া রয়েছে। এই ওয়াশার সমেত সবার আগে প্রথমে এটাকে লাগিয়ে নিতে হবে। সবার আগে এটাকে লাগিয়ে নিচ্ছি, এটা ইজি হাতেই চলে গেল। এটা ইজি হাতেই চলে গেল। এরপরে হচ্ছে এটাকে আমরা প্লেস করে দেবো। এটাকে প্লেস করে দিয়ে জাস্ট এবার বোল্টগুলো লাগিয়ে দেবো। বোল্টগুলো হালকা লাগিয়ে একটু সমান করে ঠুকে নিলাম হালকা। এবার ফাইনাল টাইট করে দিচ্ছি। টাইট করতে হবে, সব দিকে সমান টাইট করতে হবে, কোনো দিকে একদিকে বেশি একদিকে কম এরকম টাইট করলে হবে না। তো টাইট আমার এখানে ফুল টাইট করা হয়ে গেল। এবার দেখতে পাচ্ছ কোনো আওয়াজ নেই, একদম কোনো সাউন্ড নেই। দেখো তোমরা, এক ফোঁটাও সাউন্ড নেই, একদম সাউন্ড পাবে না। তো আমাদের বিয়ারিং কিন্তু লাগানো কমপ্লিট। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ধন্যবাদ।